কত টাকা অফার করলে? নাকি ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিয়েছিল? দীপিকা, ইউ আর রিয়েলি এ গ্রেট অ্যাক্টর মাই ফাদার। এত তাড়াতাড়ি তো আমার বাবার মত পাল্টাতে পারে না। টাকার লোভ দেখিয়ে আজ যাই পারো, ভালোবাসার আগুন নিভিয়ে দিতে কোনো দিন পারবে না। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। একটা কথা শুনুন, কানে কানে। কি কথা? আসুন না। আরে আপনি ওখানে বলুন না। আপনি আসুন না। কি কি কি? আসতে বলবো না জোরে? হঠাৎ কান নিয়ে টানাটানি কেন বলুন তো? কান টানলেই তো মাথা আসবে। মেঘ কেটে ব্যাপারটা তো বেশ জমে গেছে দেখছি। এবার প্রবীর কাকুর সঙ্গে গিয়ে দেখা করুন। কান তো টানলেন, কিন্তু মাথা একেবারে নড়ছে না। কাছে আসা তো দূরের কথা, প্রস্তাব যে করব কার ভরসায়? মাথাটা আসবে কি করে? মাঝখানে আমি আছি না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কথাটা আজই ফাইনাল করে নেবেন। চলি, বাই বাই। সুপ্রিয়ার কথাটা তাহলে একবার ভেবে দেখতে হয়। বাবা আমার বিয়ের জন্য নাকি কাকে কথা দিয়ে রেখেছেন। তাহলে কদিন সময় দাও, আমি ঠিক বাবার মত পাল্টাবো। তুমি ঠিক বলছো? এখনো দ্যাট ব্লাডি চিট দীপিকার সঙ্গে মেলামেশা করে? হ্যাঁ স্যার, তার আবার একটা নাকি দাবি আছে। দাবি? হ্যাঁ, আপনারা নাকি কথা দিয়েছিলেন ছেলেটির মাকে যে দীপিকার বিয়ে ওর সঙ্গেই হবে। তার মানে সুললিতের ছেলে? আমার আমার আর ভেবো না, বুঝতে কেন আর পারো না, আমার যেটা সেটা তোমারও। তোমার যে সুখ সেটা আমারও। মিষ্টি মেয়ে গো, মনে রেখো। দুষ্টু ছেলে গো, মনে রেখো। মনে রেখো। মনে রেখো। দীপিকা, আমি চাই না ফর্দার কোনোদিন তুমি ওই ঠক জোচ্চোরটার সঙ্গে মেলামেশা করো। আমি পারবো না। পারতেই হবে। শুভর সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ করে দিতে হবে। তা হয় না বাপি, আমি শুভকে ভালোবাসি। Shut up! কিছুতেই তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না। ইয়েস ইয়েস, আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ হিম। এত বড় সাহস তোমার? Come on. চল, চল। তার মানে তুমি শুভর সঙ্গে অভিনয় করলে? দরকার পড়লে একটু অভিনয় করতেই হয়। আমি অ্যাডাল্ট, জোর করে কিছুই করতে পারবে না। আমি পুলিশে যাব। চা বাগানের মধ্যে পুলিশ যে কতটা অসহায় সেটা কাগজ পড়লে জানতে পারবে। শয়ে শয়ে খুন হয়, পুলিশ নির্বিকার, পুতুল দর্শক মাত্র। Look here, যতদিন না তোমার সঙ্গে নীলাদ্রি বিয়ে দিতে পারছি, এই ঘরে তোমাকে বন্ধ থাকতে হবে।
তুমি আমাকে আটকে রাখবে? রাখতেই হবে। ওই যে কি যেন বললে, তুমি অ্যাডাল্ট হয়েছো, পুলিশের কাছে যাবে। বাপি, বাপি শোনো। না না বাপি, দরজা খোলো, দরজা খোলো। শুভ তো এই সময় বাড়িতে থাকে না। সেই জন্যই তো এ সময় এলাম। বসুন। কত দাম আশা করছেন? মানে? মানে ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করছেন বড় লোকের মেয়েকে গেঁথে তোলবার জন্য। সত্যি দর্জি না হয়ে জেলে হলে আপনাকে মানাতো ভালো। দারিদ্র আমাদের গর্ব, ওটা নিয়ে ঠাট্টা করবেন না। আর কিছু বলবেন? দারিদ্র আপনাদের গর্ব? কই দামটা বললেন না তো। কত টাকা আপনার আছে? আপনি কত টাকা চাইছেন? আমার ছেলেকে দেখেছেন তো, ঠিক ওর বাবার মতো। ও মাথা কোনোদিন নিচু হয় না। আপনার সব টাকা দিয়েও আমার ছেলেকে কেনা যাবে না। আসুন। শুনুন, আমি জানতাম আপনি ডাকবেন, বলুন। দরজা দিয়ে বেরোতে একটু অসুবিধে হলো। গরিবের বাড়ির দরজা তো একটু নিচু। এখানে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, আবার বেরোতে গেলেও মাথা নিচু করে বেরোতে হয়। ভবিষ্যতে এখানে আসার ইচ্ছে থাকলে মাথা নিচু করে ঢুকবেন। নমস্কার। কেন তুমি ওদের বাড়িতে গিয়েছিলে? তোমার জন্যে। আমার জন্য? হঠাৎ? আফটার অল তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে আমি অসুখী করতে চাই না, তাই পাকা কথা বলতে। পাকা কথা বলতে? কত টাকা অফার করলে? নাকি ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিয়েছিলে? দীপিকা, ইউ আর রিয়েলি এ গ্রেট অ্যাক্টর মাই ফাদার। অবশ্য বড় অভিনেতা না হলে কি এত বড় ব্যবসা চালাতে পারতে? আমার কথা তুমি বিশ্বাস করছো না? কি করে করি? আজই তো বলে গেলে যতদিন না নীলাদ্রির সঙ্গে আমার বিয়ে দিতে পারছো ততদিন আমি এই ঘরে আটকে থাকবো। এত তাড়াতাড়ি তো আমার বাবার মত পাল্টাতে পারে না। মত আমি বদলেছিলাম, কিন্তু শুভর মায়ের ব্যবহারে আবার আগের সিদ্ধান্তে ফিরে গেলে, এই তো। তুমি একটা জায়গায় ভুল করেছো বাবা। টাকার লোভ দেখিয়ে আজ যাই পারো, ভালোবাসার আগুন নিভিয়ে দিতে কোনো দিন পারবে না। যদি চেষ্টা করো তাহলে সেই আগুনে শুধু শুভ জ্বলবে না, আমিও পুড়ে ছাই হয়ে যাব। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইট। আশ্চর্য, এতে কান্নার কি হলো? অনেক মেয়েরই তো এরকম হয়। ও, পরে কি বললে? অনেক মেয়েরই আমার মতো হয়? আরে হয়, তারা কোন একটা ভালো নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করিয়ে ফেলে। তুমিও তাই করবে? বলতে পারলে আমাদের প্রথম সন্তানকে? বাবা মাকে তুমি বলো, তুমি কি করতে চাও? আহা, কি মুশকিল। আরে এই অবস্থায় বাবাকে রাজি করানোটাই তো প্রবলেম। যাকে এর মধ্যে কলকাতায় চলো, কলকাতায় গিয়ে কালীঘাটে বিয়েটা সেরে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।